আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে দুনিয়ার মানুষ, অন্তর দিকে খাটি দিলে যদি তওবা করতে পারো, অন্তর দিকে আমি আল্লাহ রে যদি একবার আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহ দুই বান্দার উপরে এত খুশি যে দুই বান্দার আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দে। আজকে আল্লাহরে তো পরিপূর্ণভাবে চিনলাম না। আল্লাহ দুই বান্দারে কত নিয়ামত দান করেছে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতর নিজেই বলতেছে, লাইন শাকারতুম ওয়ালা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন গাফারতুম ওয়ালা ইন গাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর জানায় দেয়, এ দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর পরিপূর্ণভাবে আমি আল্লাহর নিয়ামতের শুকরগুজার বান্দা হইতে পারো, পরিপূর্ণভাবে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই বান্দার নিয়ামতকে আরো বাড়ায় দিব। আর যদি তুই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর সাথে নাফরমানি করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব এবং গজব তোমারে ধ্বংস করে ফেলবে। এর দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন করে কত প্রকার নিয়ামত দান করেছে। চক্ষুটা আল্লাহর নিয়ামত, জবানটা আল্লাহর নিয়ামত, কপালটা আল্লাহর নিয়ামত। এত সুন্দর চক্ষু আল্লাহ বানাইছেন। এরে যুবক, পরনারীর দিকে তাকানোর জন্য চক্ষু আল্লাহ বানায় নাই। এরে যুবক, মোবাইলে সিনেমা দেখার জন্য কিন্তু আল্লাহ চক্ষু বানায় নাই। এত মায়া করে আল্লাহ তোর দুইটা চোখ দিছে, তুই বাইতুল্লাহর দিকে তাকাইবি, বাইতুল্লাহর দিকে তাকাইবি, আলেমদেরকে দেখবি, কোরআনের দিকে তাকাইবি, মা বাবার দিকে তাকাইবি। শুধু তাকায় থাকবি না, না, যে এই আলেমদের দিকে তাকাইলে, বাইতুল্লাহর দিকে চোখ দিয়া শুধু তাকাইলেও আল্লাহ রাব্বুল আলামিন তুই বান্দার আমল নামায় সওয়াব লিখিয়া দেয়। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু এখানেই নয়, কত সুন্দর কপাল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে। এ দুনিয়ার মানুষ, কপালটা তো আল্লাহ দিয়েছেন আল্লাহর ভয়ে সিজদা করার জন্য। এই কপাল দিয়া তো আল্লাহর ভয়ে সিজদা করো না, বরং আল্লাহর সাথে নাফরমানি করো। পর্দার আড়ালের আম্মা জান, একটা কথা বলি, এই কপাল আল্লাহ রাব্বুল আলামিন দিছে আল্লাহর কপাল, আল্লাহর ভয়ে সিজদা করার জন্য। কিন্তু যে কপালে টিপ পড়তেছেন, মনে রাখবেন আল্লাহ বড় বেজার হয়ে যায়। যেই কপাল শুধু সিজদা করবে আল্লাহকে, সেই কপাল দ্বারা আপনি টিপ পরে নিজের চেহারাকে নষ্ট করে ফেলতেছেন। রে আম্মাজান, রে আম্মাজান, খবরদার, এই কপাল নিয়ে কোনোদিনও টিপ দিবেন না। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের শুকর আদায় কর, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যা। যদি আল্লাহর খাস পেয়ারা বান্দা হইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় নিব। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের মেহমান হওয়ার জন্য পয়গম্বর হাদিসের ভিতর বলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কোন আমল মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়? আতাদরুনা মা আকসারা মা ইউদখিলুন নাসাল জান্নাহ। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি বলতে পারবা কোন আমল মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়? সাহাবায়ে কেরাম ডাক দেয়, পয়গম্বর, আমরা তো তা জানি না, আপনি নবী ভালো জানেন। আমার নবী ডাক দেয়, তাকওয়াল্লাহ,
ওয়া হুসনুল খুলুক। তাকওয়া এবং উত্তম চরিত্র মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়। তাকওয়া তো আল্লাহর ভয়, আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না। যার কারণেই তো হযরত ওমর ইবনুল খাত্তাবের যুগে মদিনার পাহাড় দিকে আগুন বের হয়ে মদিনাবাসীকে ধাওয়া করার জন্য আসতেছে। এই কথা যখন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাঠি নিয়ে ওই আগুনকে বলে, আগুন দাঁড়াও দাঁড়াও, কোথায় যাইতেছো, কোথায় যাইতেছো? তুমি কি জানো না যে মদিনাকে তুমি জ্বালাইতে যাও? ওই মদিনার জমিনে রাহমাতাল লিল আলামিন মায়ার নবী ঘুমায় আছে, ওই মদিনাকে তুমি জ্বালাইতে যাও। অতএব সাবধান সাবধান, তুমি ফিরে যাও। হযরত ওমর যখন এই কথা বলে, হাদিসের ভিতর তাফসীরে ব্যাখ্যা কোনগুলো লেখেন, এই কথা বলার সঙ্গে 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 আগুন ফিরে চলে যায়। এই তাকওয়াটা কেন আইছে? বলে হযরত ওমর আল্লাহকে খাসভাবে ভয় করত। আল্লাহরে খাসভাবে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে হযরত ওমরের গোলাম বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এর নবীর উম্মত আপনি আমিও যদি আল্লাহর সেই রকম গোলামি করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই পরিমাণই আল্লাহর গোলাম বানায় দিবেন এবং গোটা দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোলাম বানায় দিবেন।